আবারও বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ। এবারের ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থেকে রানীবাড়ি যাওয়ার মূল সড়কের উপর কদমতলা থানার রোড এলাকায় অবস্থিত পুরানো পূর্ত দপ্তর অফিস কার্যালয়ের সামনে। বিকল্প জাতীয় সড়কের নির্মাণের কাজে ব্যবহৃত ভারী ভারী ওভারলোড নিয়ে মালবাহী ড্যাম্পার ও ট্রিপার গাড়ি চলাচলের কারণে কদমতলা কুর্তি বিধানসভার বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা। তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ জনতার। ভারী মালবাহী গাড়ি চলাচলের ফলে রাস্তা ভেঙে বড় বড় গর্তে পরিণত হচ্ছে। কদমতলা থেকে তারাকপুর ভায়া রানীবাড়ি যাওয়ার সড়কটির উপর বিভিন্ন জায়গায়, তার ফলে প্রতিদিন ছোট বড় যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ অবরোধকারীদের। মূলত এরই প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন দোকান ব্যবসায়ী, গাড়ি চালক সহ স্থানীয় জনগণ। খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। কয়েক ঘন্টা অবরোধ চলার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা। পরবর্তীতে তাদের আশ্বাসে অবরোধ মুক্ত করা হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রাস্তা খারাপ, চূড়ান্ত অবস্থায় এখানে পায়ে হাঁটিয়ে যাওয়ারও সুবিধা ওর নাই। এমন অবস্থা, এই নতুন রাস্তা কাজের জন্য বড় বড় গাড়ি ঢুকের অত্যন্ত হেভি লোড লইয়া, যেটা মানে এই রাস্তার বেহাল অবস্থা। আর এর মধ্যে তারা জল দেয়, যে জলটা এখানে জমিয়া এখানের মানে প্রচণ্ড প্যাক, এবং প্রত্যেক দিন স্কুটি টুকটুক এগুলা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার। আমরা হাত বাড়াইয়া গিয়া উঠাই, মানুষের মানে হাত পাও চুলে নানানভাবে মানে কষ্ট পায়। এছাড়া আমরা আশেপাশে যারা দোকানদার আছি, আমরা দোকানে ফ্যাক সিটা গিয়ে এখানে দোকানের মাঝখান অবধি যায়। আর এখানে কোনো অবস্থায় দোকানদারিও করা যায় না, মানুষ যাতায়াত করতে পারেন না, গাড়ি ঘোড়া চলাচলের বিশেষ অসুবিধা। আর এই কোনো অবস্থাতে এইটা ঠিক না হওয়া পর্যন্ত মানে এই রাস্তা দিয়া ডেইলি অ্যাক্সিডেন্ট ঘটে। এটারে হ্যাঁ, এটা মেরামত করার দাবিতেও আমরা এই আয়োজন। মোটামুটি আমরা 9টা থেকে এখন আমরা মানে একটা সমাধান কিছু বুঝ না পাইয়া তো আমরা এই অবরোধ অতক্ষণ আমরা আছি এই অবরোধে। অত কদমতলা থানা রোড পুরাতন PWT পাশের সামনেই।